ফ্রুট কাস্টার্ড এর আগে হয়তো আপনারা নিশ্চয়ই বানিয়েছেন, বাট আজকে আমি খুবই সহজ পদ্ধতিতে ও একদম পারফেক্টভাবে এই রেসিপিটা আপনাদের করে দেখাবো। সাথে থাকবে একদম সঠিক পরিমাপ, যাতে রেসিপিটা আপনাদের পারফেক্টলি হয়। আর যদি আপনাদের বাড়িতে কাস্টার্ড পাউডার না থাকে, তাহলে আপনারা রেসিপিটা কিভাবে বানাবেন সেটাও দেখাবো এই ভিডিওতেই। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনু রান্নাঘর। আর আজকে আমাদের রেসিপি ফ্রুট কাস্টার্ডের। তাহলে ফ্রুট কাস্টার্ড বানানোর জন্য সবার প্রথম আমি এখানে নিয়ে নিয়েছি 2 লিটার দুধ। আর গ্যাসটা অন করে এটাকে আমি একবার ভালো করে মিশিয়ে নেব। আর দুধটা গরম হওয়ার আগে এই ঠান্ডা দুধ থেকে আমি অল্প একটু দুধ তুলে কাস্টার্ডের সাথে মিশিয়ে দিচ্ছি। আমি এখানে ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডার নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নিতে পারেন, যে কোনো ফ্লেভারেরই। ব্যাস, এবার এটাকে ভালো করে আপনাদের একবার মিশিয়ে নিতে হবে। আর এটাকে একবার ভালো করে মেশানো হয়ে গেলে এটাকে সাইডে রেখে দিন। আর ততক্ষণ দুধটাকে একবার ভালো করে ফুটিয়ে নিন। আর দুধটা যখনই দেখবেন একটু গরম হয়ে গেছে, তখন এখানে দিয়ে দিন অল্প একটু মিল্ক পাউডার বা গুঁড়ো দুধ। আর সেটাকেও অল্প অল্প করে দিয়ে ভালো করে একবার মিশিয়ে নিন। আমি এখানে 2 লিটার দুধের জন্য মোটামুটি 200 গ্রাম মতো গুঁড়ো দুধ নিয়ে নিলাম, যেটাকে দুধের সাথে আমি ভালো করে মিশিয়ে নিলাম। আর গুঁড়ো দুধটা দিয়ে একবার ভালো করে মেশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো চিনি। আর চিনিটা দেওয়ার পর আপনাদের ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। মোটামুটি 1.5 থেকে 2 মিনিটের মধ্যেই দেখবেন চিনিটা পারফেক্টলি গলে যাচ্ছে। আর চিনিটা দেওয়ার পর এটাকে আপনাদের ভালো করে একবার ফুটিয়ে নিতে হবে কাস্টার্ডটা ব্যবহার করার আগে। আর যখনই দেখবেন দুধটা ভালো করে ফুটে গেছে, তখনই আপনারা কাস্টার্ডের মধ্যে মিশিয়ে দিন। আর কাস্টার্ডটা কিন্তু আপনারা একেবারে এর মধ্যে দিয়ে দেবেন না, অল্প অল্প করে দিয়ে এইভাবে মেশাতে থাকুন। এইভাবে করলে দেখবেন এর মধ্যে কোনো রকম লামসি আসবে না। দেখুন কতটা পারফেক্টলি এটা মিক্স হয়ে গেল। আশা করি থিকনেসটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এটাকে আমি ঠিক কতটা ঠিক করলাম। আচ্ছা, এবার আমি এর মধ্যে ফ্লেভারের জন্য দিয়ে দেবো অল্প একটু কেশর। আর তারই সাথে ফ্লেভারের জন্যই সামান্য একটু এলাচ গুঁড়ো। এটা যদি অপশনাল, আপনারা চাইলে নাও দিয়ে দিতে পারেন। তারপর এটাকে ভালো করে একবার মিশিয়ে নিন। দেখুন গরম অবস্থাতে টেক্সচারটা ঠিক এরকম থাকতে হবে, কারণ ঠান্ডা হয়ে গেলে এটা বেশ অনেকটাই কিন্তু জমে যাবে। আচ্ছা, এবার এটাকে আমি একটা বোলের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। এবার এটাকে আমি ঠান্ডা হতে দেবো। আর যখন এটা পারফেক্টলি ঠান্ডা হয়ে যাবে, তারপর এটাকে ক্লিন র্যাপ চাপা দিয়ে আমি রেখে দেবো ফ্রিজের মধ্যে, যাতে এটা পারফেক্টলি চিল্ড হয়ে যায়। আচ্ছা, আপনাদের কাছে যদি কাস্টার্ড পাউডার না থাকে, তাহলে সেটা বাড়িতে কিভাবে বানাবেন সেটাও দেখে নিন। তার জন্য একটা বোল নিয়ে আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু জল। ওই ধরে নিন 1 থেকে 1.5 কাপ মতো। তারপর এর মধ্যে নিয়ে নিন খুব সামান্য নুন, দেখুন ঠিক এইটুকুনি। তারই সাথে দিয়ে দেবো অল্প একটু ইয়েলো কালার। আমি এখানে অর্গানিক ফুড কালারই ব্যবহার করেছি। তারপর দিয়ে দিচ্ছি 5 থেকে 6 চা চামচ কর্নফ্লাওয়ার। টেস্টটা একটু ভালো আনার জন্য সামান্য একটু চালের গুঁড়ো। এটা যদি অপশনাল, আপনারা চাইলে নাও দিয়ে দিতে পারেন। তারপর অল্প একটু ভ্যানিলা এসেন্স দিয়ে এটাকে ভালো করে একবার মিশিয়ে নিন। আর ভালো করে মেশানো হয়ে গেলেই আপনাদের হোমমেড কাস্টার্ড কিন্তু পারফেক্টলি রেডি। তাহলে এবার থেকে বাড়িতে কাস্টার্ড পাউডার না থাকলেও আপনারা ফ্রুট কাস্টার্ড কিন্তু ইজিলি বানিয়ে নিতে পারবেন। তাহলে ফ্রুট কাস্টার্ড বানানোর জন্য আমি এখানে কিছু ফ্রুটস নিয়ে নিয়েছি। আপনাদের যে এই ফ্রুটসগুলি নিতে হবে তা কিন্তু নয়, আপনারা আপনাদের পছন্দ মতো ফ্রুটস এখানে নিয়ে নিতে পারেন। আচ্ছা, এবার আমি আপনাদের এক একটা করে কেটেও দেখাচ্ছি। আচ্ছা, সবার প্রথম আমি এখানে আপনাদের আঙুরগুলোকে কেটে দেখাচ্ছি। আর এটা কাটা খুবই সিম্পল, জাস্ট এইভাবে 1/2 করে দিন। যদি খুব বড় হয় তাহলে 1/3।
সাদা আঙুরটা কেটে নেওয়ার পরে আমি এখানে কালো আঙুরগুলোও কেটে নেব। আমি এখানে 2 ধরনের আঙুর আপনাদের কেটে দেখাচ্ছি। আপনারা চাইলে যে কোনো এক ধরনের আঙুর এখানে কিন্তু ব্যবহার করতে পারেন। আর এটাকে আপনাদের ওই একইভাবে কেটে নিতে হবে। তাহলে আমার সবকটি আঙুর এখানে কাটা হয়ে গেল। তাই এটাকে তুলে নিয়ে আমি এখানে কেটে নেব কলাগুলো। আর কলাটাকে জাস্ট এইভাবে আপনারা প্রথমে 1/2 করে কেটে নিন। আর তারপর এইভাবে ছোটো ছোটো করে ডাইস করে নিন। আচ্ছা, এখানে বলে রাখি, আপনারা যারা অতনু রান্নাঘরে ইউটেন্সিলগুলো কিনে নিতে চাইছেন, লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। অ্যামাজন থেকে সেটা আপনারা ইজিলি কিনে নিতে পারবেন। আর কলার পর আমি এখানে কেটে নেবো কয়েকটা স্ট্রবেরি। আপনারা স্ট্রবেরিটাকে এইভাবে বড় বড় করেও কাটতে পারেন, বা আমি যেরকম করে কাটছি সেরকমভাবে ছোটো ছোটো করেও কেটে নিতে পারে। আর স্ট্রবেরিটার পরে আমি এখানে কেটে নেবো আপেল। আপেলটাকে আমি এইভাবে 1/2 করে কেটে প্রথমে এর বীজটাকে বাদ দিয়ে দেবো এইভাবে। আর বীজগুলোকে বাদ দেওয়া হয়ে গেলে আমি এটাকে এইভাবে ছোটো ছোটো করে ডাইস করে নিচ্ছি। আচ্ছা, এরপর আমি কেটে নেবো এখানে কিউইটাকে মেনলি আমি গার্নিশের জন্য ব্যবহার করব। বাট যদি আপনারা ব্যবহার করতে না চান সেক্ষেত্রে নাও করতে পারেন। প্রথমে এইভাবে দুদিকটা কেটে নিয়ে এর সাইড থেকে আপনারা খোলাটাকে ছাড়িয়ে নিন। আর খোলাটা ছাড়ানো হয়ে গেলে এটাকে আমি এইভাবে কেটে নেব। তারপর এটাকে এইভাবে ছোটো ছোটো করে স্লাইস করে নিন। এবার সব থেকে লাস্টে আমি আপনাদের বেদানাটাকেও কেটে দেখাচ্ছি। আর বেদানাটাকে ছাড়ানোর জন্য প্রথমে আপনাদের এইভাবে এটাকে 1/2 করে কেটে নিতে হবে। আর কেটে নেওয়ার পরে এই বেদানাগুলো ছাড়ানো দেখুন কতটা সিম্পল। তার জন্য একটা বোল নিয়ে নিন, আর এইভাবে প্রেস করে একটা চামচ দিয়ে এইভাবে ট্যাপ করুন। দেখুন বেদানাগুলো কত সহজে ছাড়িয়ে নেওয়া যাচ্ছে। একটু ট্যাপ করা হয়ে গেলে এইভাবে একটু প্রেস করুন, তারপরে আবার ট্যাপ করুন। দেখুন বেদানাগুলো কত সহজে ছেড়ে যাচ্ছে। দেখুন একটাও বেদনা কিন্তু এর মধ্যে নেই, একদম পারফেক্টলি ছাড়ানো হয়ে গেছে। এই প্রসেসে ছাড়ালে বেদনাগুলো আপনাদের ছাড়াতে খুব বেশি হলে সময় লাগবে 1 থেকে 1.5 মিনিট। দেখুন একদম ক্লিয়ার। তাহলে আমার সবকটি ফল এখানে কাটা হয়ে গেল। এবার যে কাস্টার্ডটা আমি ফ্রিজে রেখেছিলাম সেটা দেখুন এখন পারফেক্টলি রেডি হয়ে গেছে। আচ্ছা, প্লাস্টিক র্যাপটাকে আমি আপনাদের সরিয়ে দেখাচ্ছি। দেখুন কালারটা কতটা সুন্দর এসছে আর কতটা পারফেক্টলি সেটও হয়েছে। দেখুন আচ্ছা, এবার আমি এর মধ্যে ফ্রুটসগুলোকে অ্যাড করে দেবো। আমি এখানে বেদানা আর কিউইটাকে গার্নিশের জন্য শুধু পরে ব্যবহার করব, তাই বাকি ফ্রুটগুলো এখানে অ্যাড করে দিলাম। ব্যাস, তারপর এটাকে ভালো করে মিশিয়ে নিন। তাহলে নিশ্চয়ই দেখতে পেলেন এটা বানানো কতটা সিম্পল। ব্যাস, এবার এটাকে আমি আপনাদের পরিবেশন করেও দেখাচ্ছি। ব্যাস, এবার ফাইনালি এটাকে গার্নিশ করে সার্ভ করুন কিউই আর বেদানা দিয়ে।
আশা করি সম্পূর্ণ রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শোয়েব অতনু, আপনারা দেখছিলেন অতনুর রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।